ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাতে প্রতিটি মানুষের জন্য রয়েছে একটি নির্ধারিত দিক নির্দেশনা। একজন মুসলিম হিসেবে আমাদের প্রতিটি কাজ হতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে নির্ধারিত। এর বাইরে যে কোনো সামাজিক প্রচলন, প্রথা বা সংস্কৃতি আমাদের ঈমান ও আকীদাকে ধ্বংস করতে পারে না। যদি আমাদের ঈমান আকীদা বিধ্বংসী কোনো সংস্কৃতি আমাদের সম্মুখে চলে আসে, তাহলে তা বর্জন করা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলামের সীমারেখার সর্বশেষ ধাপ হলো শিরক। আর পহেলা বৈশাখ নামে যেই সংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, বাঙালি সংস্কৃতির নামে, এটি আল্লাহ তাআলার সাথে শিরকের অন্যতম একটি মাধ্যম। এই পহেলা বৈশাখকে অনেকে নিরীহ সাংস্কৃতিক উৎসব হিসেবে উপস্থাপন করে থাকেন, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো কাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার আকীদা, উদ্দেশ্য এবং পদ্ধতির উপর। কোনো কিছু সমাজে প্রচলিত হলেই তা বৈধ হয়ে যায় না। কালামুল্লাহ মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু বলেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। অর্থাৎ, যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করতে চাও, তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তাই কোনো কাজ সমাজে যতই আকর্ষণীয় হোক, যতই জনসমর্থিত হোক, তা ইসলামের মানদণ্ডে যদি অবৈধ হয়, তাহলে এটিকে অবৈধই মানতে হবে, এটিকে বৈধ করার কোনো সুযোগ নেই।